কিশোরগঞ্জ জেলা শহরের হারুয়া নামক এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত প্রায় ২৫০ বছরের পুরনো ঐতিহাসিক স্থাপনা হচ্ছে পাগলা মসজিদ। প্রায় ৪ একর জায়গার উপরে প্রতিষ্ঠিত মসজিদটি দেশের অন্যতম আয়কারী ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে স্বীকৃতি লাভ করেছে। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিদিনই নানা শ্রেণী পেশার মানুষ মসজিদটিতে আসেন। তবে এই মসজিদটির নির্মাণ ও এর ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের জনশ্রুতি প্রচলিত আছে। কেউ কেউ বলে থাকেন কিশোরগঞ্জের ঐতিহাসিক হয়বতনগর জমিদার বাড়ির ঈশা খানের বংশধর দেওয়ান জিলকদর খান ওরফে জিলকদর পাগলার নামানুসারে এই মসজিদটি পাগলা মসজিদ হিসেবে সকলের কাছে পরিচিতি পায়। আবার কেউ কেউ বলে থাকেন বহু বছর পূর্বে যখন নরসুন্দা নদী খুব খরস্রোতা ছিল, তখন এক আধ্যাত্মিক পুরুষ এই নদীর উপরে মাদুর পেতে ভাসতে ভাসতে বর্তমানে মসজিদটি যে জায়গাটিতে আছে সেখানে এসে হাজির হন। তার মধ্যে বেশ কিছু অলৌকিক ক্ষমতা ছিল। একটা সময় তার অনেক ভক্তকুল তৈরি হয়ে যায়। তারাই তার ইবাদতের জন্য এই জায়গাটিতে একটি মসজিদ নির্মাণ করেন। এছাড়াও আরো একটি জনশ্রুতি আছে। এই জনশ্রুতির সাথেও তৎকালীন জমিদার বাড়ির নাম জড়িয়ে আছে। কেউ কেউ বলে থাকেন জমিদার বাড়িতে তখন এক নিঃসন্তান বেগম ছিলেন, যাকে এলাকাবাসী পাগলা বিবি বলে ডাকত। দেওয়ান বাড়ির এই বেগম একদিন স্বপ্নের মাধ্যমে আদিষ্ট হন এই জায়গাটিতে একটি মসজিদ নির্মাণ করার জন্য। পরবর্তীতে তিনি এই জায়গাটিতে একটি মসজিদ নির্মাণ করেন। তখন থেকে এই মসজিদটিকে সবাই পাগলা বিবির মসজিদ নামে ডাকত এবং কালের বিবর্তনে এই পাগলা বিবির মসজিদই আজকের পাগলা মসজিদ হিসেবে সকলের কাছে পরিচিত। মসজিদটির ইতিহাস নিয়ে বিভিন্ন মতভেদ থাকলেও বর্তমানে এই মসজিদটি যে বাংলাদেশের অন্যতম আলোচিত একটি মসজিদ তা নিয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নেই। কথিত আছে এই মসজিদে দান করলে মনের বাসনা পূরণ হয়, বিভিন্ন মুশকিল থেকে আসানের পাশাপাশি মেলে রোগ ব্যাধি থেকে মুক্তি। এইসব বিশ্বাসের কারণেই প্রতিনিয়ত এই মসজিদে দানের পরিমাণটা যেন বেড়েই চলেছে। শুধুমাত্র ইসলাম ধর্মের অনুসারীরা না, অন্যান্য ধর্মের অসংখ্য মানুষ প্রতিনিয়ত এই মসজিদে আসেন এবং মনোবাসনা পূরণের জন্য এখানে দান করে যান। সাধারণত প্রতি ৩ থেকে ৪ মাস পর পর এই মসজিদে যে ৮টি দান বাক্স রয়েছে সেগুলো খোলা হয়, আর এগুলো খোলার পরে প্রতিবারই দেখা যায় এখান থেকে মিলছে কোটি কোটি টাকা। মানুষের কাছ থেকে দান হিসেবে যে অর্থগুলো আসে সেগুলো এখানকার মসজিদের ফান্ডে জমা রাখা হয় এবং এখান থেকেই পরবর্তীতে ৬ তলা বিশিষ্ট একটি আন্তর্জাতিক মানসম্পন্ন মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণ করা হবে। এতে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ১২০ থেকে ১২৫ কোটি টাকা। নগদ অর্থ, স্বর্ণ বা রূপার অলংকারের পাশাপাশি গৃহপালিত পশু পাখি যেমন হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো এখানে দান হিসেবে জমা করে যান অনেকে। দান হিসেবে যে গৃহপালিত পশু পাখিগুলো আসে সেগুলো প্রতিদিন আসরের নামাজের পরে এখানে নিলামের মাধ্যমে বিক্রি করে দেয়া হয়। পাগলা মসজিদে দান হিসেবে আসা গবাদি পশু পাখিগুলো কিভাবে নিলামের মাধ্যমে বিক্রি করা হয় সেগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। কিশোরগঞ্জ শহরের উপকণ্ঠে গুরুদয়াল সরকারি কলেজ এবং কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের খুব কাছেই ঐতিহাসিক পাগলা মসজিদটি অবস্থিত। কিশোরগঞ্জের যে কোনো এলাকা থেকে অটোরিকশা ভাড়া করে আপনি পাগলা মসজিদে যেতে পারবেন। পাগলা মসজিদে পুরুষের পাশাপাশি নারীদের জন্য মসজিদে প্রবেশাধিকার রয়েছে। আজকের পর্বটি এ পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ আপনাকে।